তো দেখো এটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে। তো দেখো কি বলেছে, অ্যানিমেলস লিভ অল অ্যারাউন্ড আস, ঠিক আছে। অ্যানিমেল মানে পশু পাখি জন্তু যেন যত বাস করে আমাদের অ্যারাউন্ড আস, আমাদের চারিপাশে, ঠিক আছে। সাম সাম অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট, কিছু অ্যানিমেলস কি ফরেস্টে বসবাস করে, ঠিক আছে। দে আর কল ওয়াইল্ড অ্যানিমেলস, ঠিক আছে। যারা ফরেস্টে মানে বনে বাস করে, দে আর কল ওয়াইল্ড, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য প্রাণী বলে তাদেরকে, বোঝা গেছে। সাম অ্যানিমেলস লিভ উইথ আস, কিছু অ্যানিমেল কি আছে আমাদের সঙ্গে বাস করে, আছে তো, যেমন গরু ছাগল আমাদের সঙ্গেই বাস করে, মানে ঘরের ভিতরে না কিন্তু আমাদের সঙ্গে থাকে তো। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমেল, তাদেরকে আমরা কী বলবো, ডোমেস্টিক অ্যানিমেল, ঠিক আছে। সাম অ্যানিমেলস লিভ ইন আর হাউসেস, আর কিছু অ্যানিমেল আবার এমনও আছে যারা আমাদের পুরো ঘরের ভিতরেই থাকে, যেমন কুকুর বিড়াল আমাদের পোষ মানায়, তাই না। উই কল দেম পেটস, তাই তাদেরকে আমরা কী বলি, পেট বলে ডাকি, ঠিক আছে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। তাহলে ডোমেস্টিক অ্যানিমেল কোনটা বলবো, যেগুলো আমরা পুষি, গরু ছাগল ভেড়া, ঠিক আছে, পুষি, যেগুলো জঙ্গলে থাকে না, মেন কথা আমাদের আন্ডারে থাকে, আমাদের নজরে থাকে, সেটা বলবো ডোমেস্টিক অ্যানিমেল। আর যেগুলো পুরোপুরি আমাদের সঙ্গেই থাকে একদম, মানে আমাদের ঘরের ভিতরে থাকা সব কিছু, একটা ফ্যামিলি মেম্বারের মতো, সেটাকে বলবো আমরা পেট। যেমন আমরা সাধারণত কি পেট ব্যবহার করে থাকি, কোনো পাখি হতে পারে, টিয়া পাখি হতে পারে, কুকুর হতে পারে, তারপরে বিড়াল হতে পারে, বোঝা গেছে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, ঠিক আছে। তো কীভাবে সাহায্য করে, তো চলো দেখি আমরা। ডগস গার্ডস আওয়ার হাউসেস, ডগ কী করে, কুকুরটা আমাদের গার্ড দেয় ঘরকে, হাউসেসকে, ঠিক আছে। ক্যাটস ক্যাচ মাইস, ওই বিড়াল কী করে, মাইস মানে হচ্ছে ইঁদুর, ঠিক আছে, ইঁদুরকে ধরে ফেলে, ঠিক আছে, যাতে ইঁদুর আমাদের ডিস্টার্ব না করে, কোনো কিছু জামা কাপড় যেন কেটে না দেয়, ঠিক আছে। তাহলে এটা বিড়াল ইঁদুরকে ধরে ফেলে। কাউ গিভস আস মিল্ক, ঠিক আছে, কাউ কী করে, গরু আমাদের মিল্ক দেয়, ঠিক আছে। হেন্স অ্যান্ড ডাক, মুরগি এবং ডাক মানে হচ্ছে হাঁস, গিভ আস এগ, আমাদের ডিম দেয়, ঠিক আছে। শিপ গিভ আস উল, শিপ আমাদের উল দেয়, শিপ মানে ভেড়া হচ্ছে আমাদের উল দেয়, বোঝা গেছে। বুললক পুল কার্স, ঠিক আছে, বুললক মানে ষাঁড় কী করে, কার্ট মানে হচ্ছে সেই গাড়িগুলো যেগুলো হয় সেগুলো পুল মানে টানা, টেনে টেনে নিয়ে যায়, তাই না, কষ্ট করে। অ্যান্ড প্লাগ দ্য ফিল্ড, প্লাগ মানে হচ্ছে লাঙল দেওয়া, লাঙল দেয় ইন দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠে, ঠিক আছে। গরুরা ষাঁড়রা এগুলো করে তো কাজগুলো, তার মানে সাহায্যই তো হয় মানুষের, তাই না। এগুলো কারা টানে, এগুলো গরুরাই বা ষাঁড়ে, এরাই তো টানে, তাই না, সেটাই বলছে। ক্যামেলস অ্যান্ড ডঙ্কিস ক্যারি হেভি বার্ডেন, বার্ডেন মানে বোঝা, বার্ডেন মানে বোঝা, ঠিক আছে। ক্যামেল উট এবং ডঙ্কি মানে হচ্ছে গাধা, এরা ক্যারি বহন করে, হেভি মানে হচ্ছে ভারী, ভারী বোঝা, ঠিক আছে, এরা হচ্ছে বহন করে নিয়ে যায়, ঠিক আছে। তো চলো দেখি পরের পেজে কী আছে। দেখো এখান থেকে আবার একটা শুরু, বোঝা গেছে কী বলেছে, দেখো। অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, বলছে প্রত্যেকটা অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের থেকে ডিফারেন্ট, আলাদা, ঠিক আছে। কীভাবে আলাদা দেখি আমরা। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, তারা বিভিন্ন ধরনের খাবার খায়, বোঝা গেছে। দে মেক ডিফারেন্ট সাউন্ড, তারা বিভিন্ন ধরনের সাউন্ড করে, যেমন কুকুরে যেমন ভগ ভগ করে, ছাগলে কী করে বা বিড়ালে কী করে, করে না, তাহলে তারা বিভিন্ন বিভিন্ন আওয়াজ করে, সেটা বলছে। দেয়ার ইয়ং ওয়ান্স মানে তাদের বাচ্চা, ইয়ং ওয়ান্স মানে তাদের বাচ্চা, হ্যাভ ডিফারেন্ট নেমস, তাদের বাচ্চাদের আবার ডিফারেন্ট নেম আছে, বোঝা গেছে। এখনই পড়বে কী আবার ডিফারেন্ট নেম আছে, এখনই পড়বে। তো দেখো, অ্যানিমেলস লাইক কাউ গোট শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্লান্টস, মানে অ্যানিমেল মানে এই পশু, যেমন গরু ছাগল ভেড়া ঘোড়া, এগুলো কী খায়, ইট খায় গ্রাস, ঘাস খায়, প্লান্টস খায়, বোঝা গেছে। ডগস মানে কুকুর ইট ফিশ, মিট ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড, ঠিক আছে। কুকুরে আবার কী কী খায়, কুকুরে খায় হচ্ছে মিট হচ্ছে মাংস খায়, মাছ খায়, ইভেন রাইস ভাতও খেয়ে নেয়, ব্রেডও খেয়ে নেয় কুকুরে। তাহলে বলো খাওয়ার ধরনটা কি এক হলো, গরু ছাগল কি মাছ মাংস কখনো খায়, খায় না, বোঝা গেছে। ক্যাট ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, ঠিক আছে। ক্যাট কী করে, ক্যাট হচ্ছে মাছ খায়, অ্যান্ড ড্রিঙ্ক মানে হচ্ছে মিল্ক, দুধও পান করে, ঠিক আছে। অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার, প্রত্যেক অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার, জল কিন্তু প্রত্যেক অ্যানিমেলসই খায়, বোঝা গেছে, সেটা বলছে। বেশ, তারপরে কী বলেছে দেখি। উই কল এ বেবি ডগ এ পাপ্পি, ঠিক আছে। উই কল আমরা একটা বেবি ডগ বলতে, যে বললাম না কুকুরের বাচ্চা বা সবারই বাচ্চাদের নাম আলাদা আলাদা আছে, সেটাই। ডগের বাচ্চাকে কী বলবো, ডগের বাচ্চাকে বলবো পাপ্পি, আশা করছি তোমরা এটা জানো, পাপ্পি বলি, ছোটো ছোটো বাচ্চাদের পাপ্পি বলি না, সেটাই। দ্য বেবি ক্যাট ইজ কল এ কিটেন, বিড়ালের বাচ্চাকে কী বলি, বেবি ক্যাটকে কী বলি আমরা, কিটেন বলে ডাকি, বোঝা গেছে। এ কাফ ইজ বেবি অফ এ কাউ, ঠিক আছে, কাউয়ের বাচ্চাকে কী বলি, গরুর বাচ্চাকে বলি কাফ, ঠিক আছে, বাছুর, বোঝা গেছে। অ্যান্ড এ কল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স, ঠিক আছে, কল্ড কাকে বলে ডাকি, কল্ড ডাকি হচ্ছে বেবি অফ এ হর্স, ঘোড়ার বাচ্চাকে আমরা কল্ড বলে ডাকি। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, বেবি শিপ বলতে হচ্ছে ভেড়ার বাচ্চাকে আমরা ল্যাম্ব বলে ডাকি, LAMB, ল্যাম্ব বলে ডাকি, বোঝা গেছে। হোয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড এ কিট, ঠিক আছে। হোয়াইল
দ্য বেবি গোট মানে ছাগলের বাচ্চাকে আমরা কী বলে রাখি? কিড, KID বলে কিড বলে রাখি, ঠিক আছে? তো সবারই নাম দেখছো কত আলাদা আলাদা, তাদের নাম আলাদা, তাদের বাচ্চাদের নাম আবার আলাদা। দ্য বেবি ডাক, ডাকের মানে হাঁসের বেবিকে আমরা কী বলে রাখি? ডাকলিং, কল্ড এ ডাকলিং। অ্যান্ড দ্য বেবি হেন মুরগি বাচ্চাকে কী বলে রাখি? চিক, চিক বলে ডাকি, তাই তো? এটা তো বলে রাখি মুরগির বাচ্চাকে চিক বলে রাখি। তারপর কী বলেছে দেখো, দ্য সাউন্ডস অফ অ্যানিমেলস আর ভ্যারিড অ্যাজ ওয়েল, ঠিক আছে? সাউন্ডস অফ অ্যানিমেলসের সাউন্ড ভ্যারিড, তোমাকে যেটা বললাম এখনই। ডগ বার্ক করে, ক্যাট ম্যাও করে, ঠিক আছে? কাউস মু করে, শিপ ব্লিড করে, ডঙ্কিস ব্রে করে, অ্যান্ড হর্স নেই করে। বোঝা গেছে? সবাই আলাদা আলাদা একটা আওয়াজ, বোঝা গেছে? অল দিস অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার, আর এই প্রত্যেকটা অ্যানিমেল কি নেচার মানে প্রকৃতিতে সবাই আলাদা আলাদা, সেটা বলছে। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, ঠিক আছে? যতই তারা আলাদা হোক প্রকৃতিতে একে অপরের সঙ্গে থেকে, কিন্তু তবু তারা আমাদের ফ্রেন্ডস, ঠিক আছে? আমরা সবারই বন্ধু, বোঝা গেছে?